আজ বিধানসভায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন বিজেপি বিধায়কেরা। উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। প্রাসঙ্গিক আজও বাকিটা আমি গেটের বাইরে করেছি। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মজয়ন্তী উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হন। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ববৃন্দ। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা বিশেষ বার্তা দিলেন। তিনি বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিরক্ষা কমিটি স্মারক সমিতির কর্মসূচিতে আমি এর আগেও যোগদান করেছি এবং গত 23শে জুন আত্মবলিদান দিবসে কেওড়াতলা মহাশ্মশানে আমি ইনাদের সঙ্গে মিলিত হয়ে দীর্ঘ বক্তব্য রেখেছি। তাই আজকে আমি নতুন করে আর বক্তব্য রাখতে চাই না। আমি শুধু একটা কথাই বলবো, 1947 সালের 20 জুন এই মহামানব যদি পশ্চিমবঙ্গ তাহলে বাঙালি হিন্দু তার হোমল্যান্ড পেত না। তার মূর্তির নিচে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে তিনি যে রাজনৈতিক আদর্শ বিচারধারা নিয়ে জনসংঘ পরবর্তীকালে বিজেপি প্রতিষ্ঠিত করেছেন, সেই আদর্শ বিচারধারাকে পশ্চিমবাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার একটা বড় সুযোগ পশ্চিমবাংলার আপামর বাঙালি হিন্দুদের সামনে সুযোগ আসছে আগামী 2026 সালে। আমি কথা দিতে পারি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারার আদর্শের সরকার যদি আপনারা তৈরি করেন, তাহলে বাঙালি হিন্দুদের এই হোমল্যান্ড আরো সুরক্ষিত হবে, বিকাশ প্রগতিতে এগিয়ে যাবে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহজ শিক্ষা ক্ষেত্রে যে বিরাট অবদান রেখে গেছেন, আজকে পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে বিপর্যয়, সেই বিপর্যয় আমরা কাটিয়ে উঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনার একটা শিক্ষা দিতে পারবো, যাতে শুধুমাত্র লুক্কায়িত প্রতিভার বিকশিত করা থাকবে না, সেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং আমাদের নতুন প্রজন্ম নতুন করে দাঁড়াতে পারবে। আমাদের লজ্জা লাগে, পশ্চিমবাংলার যে সরকার আছে তাদের আমলে 8200 বিদ্যালয় বন্ধ হয়েছে এবং আমরা বিধানসভার এমএলএরা অত্যন্ত মর্মাহত। প্রত্যেকটা সেশনে সরকারি বিদ্যালয় শিক্ষা নিয়ে আলোচনা হয় না। কখনো সত্যম রায়চৌধুরী প্রাইভেট ইউনিভার্সিটি, কখনো মিরাজ স্যার প্রাইভেট ইউনিভার্সিটি, কখনো হর্ষ নেওটিয়ার প্রাইভেট ইউনিভার্সিটি, তার বিল অনুমোদিত হয়। তো এই সরকার যদি থাকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা কার্যত ওরা তুলে দিয়েছে, বাকি যেটুকু আছে আগামী দিনে সেই তার পঞ্চত্ব প্রাপ্তি এদের হাত দিয়েই ঘটবে। দ্বিতীয়ত, সেদিন 58 জন হিন্দু আইনসভার সদস্য বাংলা দিয়েছিল। আজকে হিন্দুরা কোথায়? 1951 সেন্সাসের 85% হিন্দু সম্বলিত এই পশ্চিমবঙ্গ আজকে হিন্দু সংখ্যা 67-তে নেমে গেছে পার্সেন্টে। আর কিছুদিন তারপরে ভারতবর্ষের সংবিধান
ধর্মনিরপেক্ষতা এসব শব্দ থাকবে না, সারিয়া কানুনের আওতায় আমাদের আসতে হবে। তাই উনি যা দিয়ে গেছেন রক্ষা করার দায়িত্বটা আমাদের বাঙালি হিন্দুদেরকে নিতে হবে, এটুকু আমি ওনার চরণতলে দাঁড়িয়ে বলতে পারি। একটা ঘটনা নেই যেদিন হিন্দুদের রক্ত ঝরেনি। গতকালও একদিকে উল্টো রথ ছিল, অন্যদিকে আরেকটি সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল। কাঁচরাপাড়ায় রেল যাত্রীর রক্ত ঝরেছে। এগরার দোবানিতে একটি হিন্দু ড্রাইভার তার মাথাতে যে তরোয়াল দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে, একই তরোয়ালের ঝনঝনানি কালকে গোটা বাংলার মানুষ দেখেছে। তাই সাধু সাবধান, যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ওনার আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বহুজন সুধায় বহুজন হিতায়, গীতার যে বাণী সেটা আমরা রক্ষা করতে পারবো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।